খান যুক্তরাষ্ট্র নিউ ইয়র্কের টাইম স্কয়ারে রাশিয়ার বিরুদ্ধে অনেক বড় ধরনের বিক্ষোভ সমাবেশ হচ্ছে। আসসালামু আলাইকুম দর্শক, রাশিয়ার এই সন্ত্রাস, এই পুতিনা শুধু ইউক্রেন না, পুরো বিশ্বকে শেষ করে দিতেছে। এই পুতিনাকে সারা বিশ্ব থেকে প্রত্যেকটা রাষ্ট্রই ঐক্যবদ্ধ হয়ে এই পুতিনাকে ধ্বংস করে দিলেই আমাদের পৃথিবীটা বাঁচবে। শুধু বাংলাদেশ না, ইউক্রেন না, সারা পৃথিবীটা বাঁচবে। আজকে এই রাশিয়ার সন্ত্রাস, এই পুতিনার বিরুদ্ধে ভিন্ন রকম একটি প্রতিবাদ, যেটা আমার কাছে অনেক ভালো লেগেছে। বাংলাদেশি একজন নাগরিক ইউএসএতে থাকে, আমাদের বাংলাদেশি ভাই, তিনি একটা ভিন্ন রকম প্রতিবাদ দেখাইছে, যেটা ইউএসএর মধ্যে এই পুতিনার বিরুদ্ধে, এই পুতিনা সন্ত্রাসের বিরুদ্ধে এখন আন্দোলন করতেছে। সেই আন্দোলনের ভিডিও ক্লিপটা একটু দেখা যাক। আসসালামু আলাইকুম সবাইকে। রুয়েল খান যুক্তরাষ্ট্র নিউ ইয়র্কের টাইম স্কয়ারে রাশিয়ার বিরুদ্ধে অনেক বড় ধরনের বিক্ষোভ সমাবেশ হচ্ছে। আপনাদেরকে এখান থেকে লাইভ করে দেখানোর চেষ্টা করছি এবং জানানোর চেষ্টা করছি যুক্তরাষ্ট্রে কি হচ্ছে নিউ ইয়র্কের টাইম স্কয়ারে। আশা করছি আপনারা সবাই শুনতে পাচ্ছেন এবং দেখতেই পাচ্ছেন। এখানে প্রতীকী অর্থে আপনার পুতিনকে কিন্তু মার্ডারার বলা হচ্ছে এবং শিকল বন্দি করে রাখা হয়েছে। ইউক্রেনবাসী যারা কিন্তু আপনার যুক্তরাষ্ট্রে থাকে, তারা কিন্তু এই নিউ ইয়র্কের টাইম স্কয়ারে একত্রিত হয়েছে। আপনারা সবাই জানেন কম বেশি, ইউক্রেনের প্রেসিডেন্ট তিনি কিন্তু একজন কমেডিয়ান থেকে উঠে আসা। তিনি একটা টিভি শো করতেন, সেটার নাম হচ্ছে সার্ভেন্ট অফ দ্য পিপল। সেখানে তিনি কি করতেন, সেখানে তিনি প্রেসিডেন্টের ভূমিকা পালন করতেন এবং তো সেখানে তিনি মানুষের মন জয় করতে সক্ষম হয়েছিলেন। পরবর্তীতে তিনি কিন্তু রাজনৈতিক অঙ্গনে আসে। তো 130টা সিটের বিরুদ্ধে ভোট করে তিনি কিন্তু 124টাতে জয়লাভ করে অবশেষে ইউক্রেনের প্রেসিডেন্ট হন। আর এখন ইউক্রেনবাসীদের কাছে তিনি কিন্তু খুবই জনপ্রিয় একজন নেতা। তো আপনারা যে যেখান থেকে দেখছেন, আশা করছি সবাই শুনতে পাচ্ছেন। সবাই একটু শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। এই মুহূর্তে আমি জসিমকে দেখতে পাচ্ছি। এটা কোন জায়গা? এটা হচ্ছে যুক্তরাষ্ট্র নিউ ইয়র্কের টাইম স্কয়ারে এই সমাবেশটি হচ্ছে। এখানে কিন্তু ইউক্রেনবাসীরা যারা আছে এবং যারা সমর্থকবৃন্দ আছে, তারা কিন্তু এখানে এসেছে বিভিন্ন স্লোগান নিয়ে। দেখতেই পাচ্ছেন। সিরাজ বলছেন আমি দুবাই থেকে দেখছি। থ্যাংক ইউ ভেরি মাচ সিরাজ ভাই। সবাই শেয়ার করে দেবেন। এখানে লেখা স্টপ পুতিন। তো সেখানে কিন্তু সপ্তম দিনের মতো যুদ্ধ চলছে। রাশিয়াকে কিন্তু কোনোভাবেই স্টপ করা যাচ্ছে না। সেখানে একটা গৃহযুদ্ধের পর্যায়ে পৌঁছায় গিয়েছে। আর আপনাদেরকে যদি আরও একটা সংবাদ ইতিমধ্যে আমি দিয়ে রাখি, বাংলাদেশের জাহাজ ইউক্রেনের আলবিয়া বন্দরে আটকা পড়েছিল, আপনারা সবাই জানেন। সেখান থেকে তারা আশঙ্কা করিতেছিলেন যে রাশিয়ার দ্বারা আক্রান্ত হয় কিনা। অবশেষে সেখানে রাশিয়া কিন্তু রকেট হামলা করেছে বাংলাদেশের এমভি সমৃদ্ধি জাহাজের উপরে। তো সেখানে থার্ড ইঞ্জিনিয়ার বরগুনার হাদিসুর রহমান কিন্তু মৃত্যুবরণ করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনারা নিঃসন্দেহে জানেন সেখানে ইউক্রেনে কিন্তু মানুষের জীবনের কোনো নিরাপত্তা এখন আছে বলে মনে হচ্ছে না। রাশিয়া কিন্তু খুব অ্যাগ্রেসিভ ভূমিতে আগাচ্ছে এবং এনিহাও তারা আপনার ইউক্রেনের রাজধানী কিয়েভ সহ কার্কিভ দখল করতে চায়। এই কথা যখন বলছি, আপনারা শুনছেন রুয়েল খানের লাইভ যুক্তরাষ্ট্রের মাটি নিউ ইয়র্ক থেকে। সাকিব বলছেন ভাই আপনার মেসেজ করেছিলাম। আচ্ছা, সুজন খান বলছে ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি সুজন ভাই। রাজু বলছেন এখন কয়টা বাজে? এখন 6টা বাজে। এখন বিকালবেলা, এখন বিকাল 6টা বাজে। এই সময়টি এই যুক্তরাষ্ট্রের মাটিতে এই বিক্ষোভটি হচ্ছে। আপনারা সবাই একটু শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। আশা করছি সবাই। তো এখানে যারা আপনার ইউক্রেনবাসীরা আছে, তারা কিন্তু বসে নাই, তারা কিন্তু রাস্তায় নেমে পড়েছে। দেখতেই পাচ্ছেন কি অবস্থা এখানকার। ফরাদ উদ্দিন বলছেন রাশিয়ার জন্য। আলমগীর হোসেন ইপিউ। তো যে যেখান থেকে দেখছেন, এখন পুতিনকে দেখতে পাচ্ছেন আপনারা। এখানে হচ্ছে আপনার
Russian hands off তো ইতিমধ্যে আরও সংবাদ পাওয়া গেছে যে আপনার ইন্ডিয়ার 700 স্টুডেন্ট কিন্তু ইউক্রেনে আটকা পড়ে আছে। তো তাদের উচিত হবে, গভর্নমেন্ট উচিত হবে তাদের হেল্প করে দেশে ফেরত নিয়ে আসা এই মুহূর্তে। বিকাশ বলছেন ভাঙ্গা ফরিদপুর থেকে দেখছি, থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই শেয়ার করে দিবেন, অন্যদেরকে জানার সুযোগ করে দিবেন। Putin! 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 Русский корабль! Русский корабль! Русский корабль! রাজমোল্লা ইন্ডিয়া থেকে দেখছেন, থ্যাংক ইউ রাজমোল্লাকে অসংখ্য ধন্যবাদ। শেয়ার করে দিবেন, অন্যদেরকে জানার সুযোগ করে দিবেন। রাশিয়াতে যে আপনার অনাচার অত্যাচার হচ্ছে এটা কিন্তু কোনোভাবেই মেনে নেওয়া যায় না। Vladimir, out of here! Vladimir, out of here! Vladimir, out of here! Vladimir, out of here! তো আপনাদেরকে যে কথা বলতেছিলাম আরো একটু স্পষ্ট করে বলতে চাই, সেটা হলো এই যে আপনারা শুনেছিলেন যে বাংলা সমৃদ্ধি যে জাহাজটি আলবিয়া বন্দরে ইউক্রেনে ছিল, তো সেটাকে ফিরে আনার জন্য চেষ্টা করা হচ্ছিল। তো সেটা আর শেষ পর্যন্ত সম্ভব হলো না। রাশিয়ার রকেট হামলায় কিন্তু বাংলাদেশের বরগুনা জেলার হাদিসুর রহমান কিন্তু মৃত্যুবরণ করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবাই একটু শেয়ার করবেন, শেয়ার করে অন্যদেরকে জানার এবং দেখার সুযোগ করে দিবেন। তো এখানে বলবো হাজারো ইউক্রেনিয়ানবাসী এই যুক্তরাষ্ট্রের মাটিতে এসেছে। নুরুল ইসলাম বলছেন আশুলিয়া জামগড়া থেকে দেখছি, থ্যাংক ইউ। শিপন সিলেট থেকে দেখছেন, যে যেখান থেকে দেখছেন সবাই শেয়ার করে অন্যদেরকে দেখার এবং জানার সুযোগ করে দিবেন ইনশাল্লাহ। মাইদুল ইসলাম বাংলাদেশ থ্যাঙ্কস বলছে। বাংলাদেশ থ্যাঙ্কস বললে কি হবে, বাংলাদেশের জাহাজ তো আপনার ইউক্রেনের আলবিয়া বন্দরে আটকা পড়ে আছে এবং হামলার পরে সেটা কিন্তু অনেকটা যোগাযোগ ব্যবস্থা অনেকটা দুর্বল হয়ে গিয়েছে। স্টপ পুতিন। তো আপনারা দেখছেন যুক্তরাষ্ট্র নিউ ইয়র্ক। মানিক খান বলছেন দুবাই থেকে দেখছি, থ্যাংক ইউ ভেরি মাচ। তো এখানে পা ফালানোর বেশি একটা জায়গা নাই, কারণ এখানে কষ্ট করেই পা ফালাইতে হচ্ছে প্রচুর পরিমাণে লোকজন। তারপরেও কিন্তু আমি আপনাদের কষ্ট। দর্শক, রাশিয়া ইউক্রেনের এই ভয়াবহ যুদ্ধকে কেন্দ্র করে কিন্তু আমাদের বাংলাদেশি অনেক মা বোন হয়রানি হচ্ছে। এই ইউক্রেনের বর্ডারের মধ্যে যারা বর্ডার গার্ড আছে তারা বাংলাদেশি নাগরিকদেরকে খুবই নির্যাতন করতেছে। না খেয়ে 1 সপ্তাহ পর্যন্ত তারা দিন পাড়ি দিচ্ছে এবং জীবন নিয়ে দেশে ফেরা তাদের পক্ষে আর সম্ভব হবে না। তারা জর্জরিত কান্নার ভাষায় এখন মিডিয়ার সামনে এটা প্রকাশ করতেছে। অনেককে বন্দি করে রেখেছে, তারা একটা মোবাইল পর্যন্ত পারছে না যে তারা মিডিয়ার সামনে যে প্রকাশ করবে, তারা অনলাইনের মাধ্যমে প্রতিবাদ করবে। তো যাই হোক দর্শক,